আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি আপনাদেরকে আজকে এই বোরো ধানের আপনাদের যে মরা শীষ বের হয়, এই মরা ধানের শীষ বের হওয়ার কারণ ও তার প্রতিকার এবং কি করলে এই মরা শীষ বের হওয়া থেকে আপনারা বেঁচে যাবেন এবং এই সাদা মরা শীষ বের হয় কী জন্য এবং তার কারণ প্রতিকার সব কিছু ডিটেলসে আমি আপনাদের কাছে জানাই দেবো এবং কি দিলে এবং কোন প্রকার আক্রমণে মূলত এই ধানের মরা শীষগুলো বের হয় এবং কি প্রতিকার হিসেবে কি কীটনাশক স্প্রে করলে আপনাদের এই মরা শীষগুলো আর বের হবে না এবং ধানে প্রচুর পরিমাণে এরকম ফলন হবে। তাছাড়া আপনাদের এই ধানের প্রচুর পরিমাণে ফলন আনার জন্য এই যে ধানের মরা শীষ, এই মরা শীষের হাত থেকে আপনার বাঁচার জন্য আমি আপনাদের কাছে একটি নতুন ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো কি সেই কীটনাশক সেটা দিতে হলে সেটা জানতে হলে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো এই যে আপনারা যারা বোরো ধান চাষ করে থাকেন, তো এই বোরো ধান চাষ করার সময় যখন শীষ বের হয় তখন অনেক সময় দেখবেন যে আপনাদের ধানে এরকম মরা শীষ বের হচ্ছে। তো দেখুন, এই দেখুন, এটা একটা কিন্তু মরা শীষ, এটাই কিন্তু কোনো ধান নেই। আশেপাশের যে বাইল আছে এগুলো কিন্তু ধান দেখা যাচ্ছে, কিন্তু এটাই কোনো ধান নেই, অর্থাৎ এটি সিটা হয়ে গিয়েছে। তো এই যে ধানের যে মরা শীষ বের হয়, এই মরা শীষ বের হওয়ার অন্যতম প্রধান কারণ হলো মাজরা পোকা। এই মাজরা পোকার আক্রমণে মূলত এই ধানের মরা শীষটা বের হয়ে থাকে। তো এটি বুঝবেন কি করে সেটা আপনার কাছে দেখাচ্ছি। তো এই দেখুন, এই যে ধানের এই শীষটা, এই যে মরা শীষ, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে মরা শীষ আছে না, এই মরা শীষটা আপনারা এখান থেকে তুললে দেখতে পারেন যে যখন তুলবেন তখন দেখতে পারেন যে এর গোড়ায় এই দেখুন ভিউয়ার্স, আপনাদের কিছু দেখালে পরীক্ষা করলে বোঝা যাবে যে এই ধানের শীষের গোড়ায় এই দেখুন ছিদ্র আছে। এই ছিদ্রটা কেটে দিলে দেখবেন যে আপনারা এর ভিতরে লেদা পোকা ধরনের মাজরা পোকার আক্রমণ আছে। এই মাজরা পোকার আক্রমণে এই গোড়ার শীষটা যেহেতু ছিঁড়ে ফেলা হয়েছে, এখান থেকে ফুটো করে ছিদ্র করে ফেলা হয়েছে, যার কারণে এই ধানের শীষটা মূলত ধানগুলো সব ছিটে হয়ে গেছে, অর্থাৎ ধানগুলো মরে গেছে। এটি মূলত মাজরা পোকার আক্রমণের কারণে এই ধানের মরা শীষটা হয়ে গেছে। তো মূলত মাজরা পোকার আক্রমণের কারণে এই ধানের মরা শীষটা বেড়েছে। এবং দ্বিতীয় যে কারণ সেটি হলো অর্থাৎ শীষ ব্লাস্ট রোগের আক্রমণের কারণেও এই ধানের মরা শীষগুলো বেড়ে থাকে। তো এটি কীভাবে বুঝবেন যে আপনাদের এই ধানের মরা শীষে শীষ ব্লাস্ট রোগ হয়েছে? তো এটি জানতে হলে আপনাদেরকে প্রথমে যে ধান আছে এই ধানের একটি মরা শীষ আপনাদেরকে দেখে বেছে নিতে হবে। দেখুন, তো এটি একটি মরা শীষ, এ দেখে আপনাকে দেখাচ্ছি। এ দেখুন, ধান কিন্তু ম্যাক্সিমামই সিটা। তো এটি আপনারা এইভাবে ছিঁড়ে নেবেন। যদি ছিঁড়ে গোড়ার থেকে ছিঁড়ে না আসে, অর্থাৎ উপর থেকে যদি এরকম ছিঁড়ে দেয়, তাহলে বুঝবেন যে এটি শীষ ব্লাস্ট রোগ। অর্থাৎ এই দেখুন, এই ধানের গোড়া পচে গিয়েছে, গোড়ার দিকে শীষের গোড়া পচে যাওয়ার কারণে এটি মূলত শীষ ব্লাস্ট রোগের আক্রমণে এই এরকম মরা শীষটা বের হয়েছে। এবং আরেকটি যে কারণ আছে সেটি হলো লেট ব্লাইট। অর্থাৎ আপনারা অনেক সময় দেখতে থাকবেন যে বোরো ধানের ম্যাক্সিমাম অনেক সময় পাতার, অর্থাৎ যে শীষ আছে শীষের আশেপাশের শীষগুলো এরকম লেট ব্লাইট রোগের আক্রমণে এই শীষগুলো এরকম পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই লেট ব্লাইট রোগের আক্রমণে পাতাগুলো একদম ঝলছে, অর্থাৎ শীষগুলো একদম ঝলছে, মরার মতো ভাব হয়ে থাকে। মূলত এটি মূলত লেট ব্লাইট রোগের কারণে হয়ে থাকে। তো এখন এর প্রতিকার হিসেবে আপনারা কী কীটনাশক দিলে আপনাদের এই অর্থাৎ মাজরা পোকা, তারপরে শীষ ব্লাস্ট এবং লেট ব্লাইট রোগের আক্রমণ থেকে আপনাদের বেঁচে যাবেন, সেই কীটনাশকগুলো সাজেস্ট করার জন্য আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো কী কীটনাশক দেবেন সেটাও আপনাদেরকে বলে রাখি। তো আসি আপনাদের এই ধানের মাজরা পোকার জন্য মূলত কী কীটনাশক ব্যবহার করবেন। তো এই মাজরা পোকার আক্রমণ ঠেকাতে বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির কীটনাশক পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো ওয়ান স্টপ, নিউ শর্ট, এইমগোল, তারপরে ভিরতাকো, এসব কীটনাশক আপনারা এই ধানের জমিতে দিতে পারেন। আপনাদের ধানের যে জমি আছে সেই জমিতে যদি কাটায় 2 থেকে 3টি বাইল এরকম নষ্ট হয়ে থাকে, অর্থাৎ 4 থেকে 5টি বাইল এরকম নষ্ট হয়ে থাকে, তাহলে বুঝবেন যে এটি মূলত অর্থাৎ যে ধানের গোড়া আছে শীষের গোড়ায় যদি এরকম ফুটো করে থাকে, তাহলে বুঝবেন যে এটি মূলত মাজরা পোকার আক্রমণে হয়ে থাকে। এই মাজরা পোকা ঠেকাতে আপনারা ভিরতাকো, ওয়ান স্টপ, এইমগোল ইত্যাদি কীটনাশক দিবেন। স্প্রে করে দিলে দেখবেন যে এই মাজরা পোকার আক্রমণ থেকে আপনারা বেঁচে গিয়েছেন। শীষ ব্লাস্ট রোগের জন্য আপনারা এই ধানের জমিতে কী দিবেন? তো এই শীষ ব্লাস্ট আর ধানের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা বিভিন্ন কোম্পানির, অর্থাৎ বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধ পাওয়া যায়। তার মধ্যে আছে এসিবিন, অ্যামিস্টার টপ, তারপরে অ্যামিস্টার টপ দিতে পারেন আপনারা, এসিবিন দিতে পারেন, তারপরে স্ট্রোমিন দিতে পারেন, ইত্যাদি কীটনাশক আপনারা দিতে পারেন এই ব্লাস্ট রোগের জন্য, অর্থাৎ শীষ ব্লাস্ট রোগের জন্য আপনারা এই কীটনাশকগুলো দিলে আপনাদের এই যে শীষ ব্লাস্ট রোগে এখন ধানের ছিটা হয়ে থাকে, এই রাত থেকে আপনারা অনায়াসেই বেঁচে যাবেন। সর্বশেষ যে ধানের লেট ব্লাইট রোগ হয়ে থাকে, এই ধানের লেট ব্লাইট রোগের জন্য আপনারা ব্যাকটাপ, তারপরে ব্যাকট্রমিন ইত্যাদি নামক কীটনাশক আপনারা দিতে পারেন। অর্থাৎ ব্যাকটাপ কীটনাশকটা দিলে আপনাদের এই লেট ব্লাইট রোগের আক্রমণের হাত থেকে আপনারা অনায়াসেই বেঁচে যাবেন। তো আপনাদেরকে ধানের সাদা শীষ বের হওয়ার মূলত যে 3টি কারণ এবং কি দিলে মূলত এই কীটনাশক
এগুলো দিলে আপনারা যে ধানের যে সাদা শীষ বের হয় সেই সাদা শীষ বের হওয়ার আক্রমণ থেকে আপনারা পেতে যাবেন। কী কারণে মূলত এই সাদা শীষে আক্রমণ হয়ে থাকে সব ডিটেলসে আপনাদেরকে আজকে জানালাম। তো আজকে মতো আল্লাহ হাফেজ। তো এগুলো আপনারা ভালোভাবে সুন্দরভাবে জমিতে স্প্রে করে দেবেন, দিলে আপনারা এসব সমস্যা থেকে বেঁচে যাবেন এবং আপনাদের প্রচুর পরিমাণে ফলন হবে। আপনারা যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু ধানের বেশি প্রত্যক্ষ ফলন আশা করা সম্ভব নয়। এই জন্য আপনাদের উচিত সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।